পায়েল মুখার্জি এই মুহূর্তে রয়েছে। পায়েল, খুব নির্দিষ্টভাবে আমার প্রশ্ন, এই বাংলাতে মানে রাজনৈতিক নেতারা সারা বিশ্বের বিভিন্ন কিছু হয়তো এই মুহূর্তে আমাদের সামনে নিয়ে আসবে, নিকারাগুয়া, লন্ডনে হয়, আমেরিকায় হয়, বাংলাতে কি হচ্ছে সেইটা নিয়ে এত সমস্যা কেন? সারা পৃথিবীর প্রশ্ন, বাংলা কি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এত কথা হচ্ছে, এত পক্ষে বিপক্ষে, এত সওয়াল জবাব, কিন্তু সবকিছুর মধ্যে হয়তো আমরা মানে মেন যে বিষয়টা সেটাকে কোথাও ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে এক শ্রেণীর হাতে পাওয়ার থাকায় তারা কিন্তু এক শ্রেণীকে শোষণ করছে, যেটা বারবার মেয়েদের সাথে হচ্ছে, বারবার রিপিট হয়ে চলেছে, যেটা একদমই কাম্য নয়। কারণ আমরা সেই আরজিকর থেকে শুরু নয়, তারা অনেক আগে থেকেই শুরু, বাট সেখানেও দেখছি যতক্ষণ না একটা কোনো পানিশমেন্ট, একটা কোনো প্রপার কোনো সুরা হবে, ততক্ষণ কিন্তু এটা আরো উত্তরোত্তর বেড়ে যাবে। যেটা আমরা দেখছি লাস্ট কয়েক মাস ধরে হয়তো একের পর একের ঘটনা আমরা শুনে যাচ্ছি, এবং সেখানে কিন্তু সেই দেখা যাচ্ছে যাদের কাছে পাওয়ার আছে তারাই কিন্তু এই বিষয়টা ঘটিয়ে চলেছে, বারবার তাদের নাম কোনো না কোনো ভাবে যুক্ত হচ্ছে। এটা কিন্তু কোথাও কোনো একটা বিষয়কে ইঙ্গিত করে যে এখানে নিজেদের পাওয়ারের অপব্যবহার হচ্ছে, এবং সেটা কোনোভাবেই এই মধ্যবিত্ত নিয়ে যে বিষয়টা হচ্ছে, মধ্যবিত্তরাই সবসময় সাফার করে থাকে, কারণ উচ্চবিত্তরা তো ঠিকই বেরিয়ে যায়, নিম্নবিত্তদের কেউ খবরও রাখে না, আলটিমেটলি মধ্যবিত্তরাই সাফার করতে থাকে, এবং সেই বিষয়টাই বারবার রিপিট হচ্ছে। এবং আমার মনে হয় এইবার যে ঘটনা ঘটেছে, আমাদের কাছে যেহেতু এত কিছু প্রমাণ আছে এবং তাদেরকে ধরা গেছে, তো অবশ্যই এটার জন্য প্রপারলি এটাকে এটা ন্যায় বিচারটা আমরা পাই এবারে। আমি অগ্নিবাণ 2, সেই অগ্নিবাণ 2 এই মুহূর্তে নেব, এবং তারপর যে অগ্নিবাণ 2টার যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে সবার কাছে যাব। কিন্তু এটাই কি একমাত্র উপায়? আপনারা বলুন এই মুহূর্তে অগ্নিবাণ 2 নির্দিষ্টভাবে একটাই সলিউশন, একটাই উপায় এই মুহূর্তে। মধ্যবিত্তের শত্রু মমতা প্রশ্ন করেছিলাম, এবং মধ্যবিত্ত বাঁচাতেই চাই মমতার বিদায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসন হয়ে গেছে, এনাফ, অনেক হয়েছে, আর নয়, বদলা নয়, আমরা বদল চাই। যে পার্টি এসেছিল সেই পার্টি লাস্ট 14 বছরে কি না করলো। তন্ময়দা, আপনাদের দিয়ে শুরু করবো। দেখুন, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা এখন আপনারা দেখছেন যে এখানে কলেজে পড়তে না গিয়ে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য, কারণ কলেজগুলোর এই হাল অবস্থা। তারা পরে কথা বলবে। এবার মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা চাকরি করতে অন্য রাজ্যে যাচ্ছে। আজকে জানেন না, এখন কথা বলতে হচ্ছে না, আজকে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা অন্য জায়গায় কাজ করছে বলে আজকে তাদের বাবা মারা রাজনৈতিক বাধ্যবাধকতা কিছু বলতে হচ্ছে, একা থাকছে, লন্ডন থেকে কলকাতায় ছেলেমেয়েরা আসতে পারছে না, কারণ চাকরি পেয়েছে। আমি তো আপনাকে সাধুবাদ জানাই, আপনি লন্ডন ছেড়ে চাকরি, প্রাইভেটে চাকরি নয়, প্রাইভেট আদানি এই হচ্ছে অবস্থা হয়েছে। একটা শিল্প নেই, চাকরি নেই, আজকে কলেজগুলোর এই অবস্থা। মধ্যবিত্তরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন মানে রাজনৈতিক বিসর্জন। এখন হচ্ছে একমাত্র উপায়। আমি আমার ডান দিকে যারা বসে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।